হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পেশ করব বিহার এসআইআর এর ক্ষেত্রে যে 11টি ডকুমেন্টস নির্বাচন কমিশন দেখতে চেয়েছিল, সেই 11টি ডকুমেন্টস কি এবং সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও তাদের পরিচয়। এটা কিন্তু আপনাদের জেনে রাখা খুবই জরুরি, কেননা আমাদের রাজ্যেও পুজোর পরেই এসআইআর শুরু করে দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই কিন্তু বিএলও নিয়োগও শুরু হয়ে গেছে ও তাদের ফোনগুলি কিন্তু যাচাই করা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তো চলুন জেনে নেওয়া যাক যে এসআইআর এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করলে এর পরের ভিডিওগুলোর আপডেট আপনারা পেতে থাকবেন। আর ভিডিওটি লাইক করুন, লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, এই এসআইআর এর জন্য 11টি ডকুমেন্টসের কিন্তু সবগুলোই দেখাতে হবে না। এর মধ্যে যে কোনো একটা বৈধ নথি কিন্তু নির্বাচন কমিশন যে বিএলও নিয়োগ করবে সেই বিএলওদেরকে দেখাতে হবে। এই 11টি ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে, তাহলে অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলো বানিয়ে রাখুন, কারণ এসআইআর এর জন্য কিন্তু এই 11টি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই দেখতে চাইবে। আর এই ডকুমেন্টস যদি না থাকে, আপনারা এসআইআর করতে পারবেন না, এবং এসআইআর যদি না করেন ভবিষ্যতে কিন্তু পরের সমস্যায় পড়বেন। আর তার আগে 2002 সালে ভোটার লিস্টে ডাউনলোড করে দেখে নিন যে সেখানে আপনার বা আপনার বাবা মায়ের নাম আছে কিনা। যদি থাকে তবে কিন্তু আপনার দুশ্চিন্তা অনেক কমে গেল। আর যদি না থাকে তবে 2003-এর ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন। তবে এই 2003 সালের ভোটার লিস্ট কিন্তু নির্বাচন কমিশন এখনও তাদের সাইটে আপলোড করেনি। নির্বাচন কমিশন যখনই এই 2003 সালের ভোটার লিস্ট তাদের সাইটে আপলোড করবে, তখনই কিন্তু আমি ভিডিও করে দেখিয়ে দেবো যে কি করে আপনারা এই ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং আপনাদের নামগুলো চেক করে দেখে নেবেন। তবে দেখুন, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম থাকবে বা 2003 সালের ভোটার লিস্টের নাম থাকবে, তাদের কিন্তু 11টা ডকুমেন্টসের কোনোটাই দেখাতে হবে না। অর্থাৎ 2002 ও 2003 সালের ভোটার লিস্টের নাম থাকলে তারা অনেকটাই চিন্তামুক্ত থাকবে, আর তাদের কোনো ডকুমেন্টসই দেখাতে হবে না। আর যাদের এই 2002 ও 2003-এর কোনো লিস্টেই নাম থাকবে না, তাদের কিন্তু এই 11টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই বানিয়ে রাখতে হবে। এবার দেখুন এই 11টি ডকুমেন্টস কি। এবার দেখুন, এই 11টি ডকুমেন্টসের প্রথমেই আছে কেন্দ্র রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগীর পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার। এবার আপনাদের একটু জানিয়ে দিই যে পিএসইউ কি। দেখুন, পিএসইউ মানে হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং। সহজভাবে বললে এগুলো হলো সরকার পরিচালিত বা সরকার কর্তৃক মালিকানাধীন প্রতিষ্ঠান বা কোম্পানি, যেখানে সরকারের শেয়ার থাকে 51% এবং তার বেশি। এগুলোকে সাধারণত সরকারি কোম্পানি বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে ভারতের ওএনজিসি, সেল, ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এগুলো হলো পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে পাবলিক কোম্পানি। এই পিএসইউ হলো এমন সব কোম্পানি যেগুলোতে সরকারের নিয়ন্ত্রণ বেশি থাকে এবং জনস্বার্থে এগুলো কাজ করে। এবার 2 নম্বর নথি হলো 1/7/1987 তারিখের আগে ভারতের সরকারি স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ দ্বারা ইস্যুকৃত পরিচয়পত্র, সনদপত্র এবং নথি। 4 নম্বরে আছে পাসপোর্ট। 5 নম্বরে আছে স্বীকৃত বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মাধ্যমিক বা শিক্ষাগত সনদপত্র, অর্থাৎ আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে সেগুলোও গ্রাহ্য হবে। 6 নম্বরে আছে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের সনদপত্র। 7 নম্বরে আছে বন অধিকার সনদপত্র, অর্থাৎ আপনি যদি ফরেস্ট এলাকার বাসিন্দা হন তাহলে বন অধিকার সনদপত্র লাগবে। 8 নম্বর হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওবিসি, এসসি, এসটি বা যে কোনো জাতি সম্পর্কিত সনদপত্র, অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি বা যে কোনো আদিবাসী সম্প্রদায়ভুক্ত হন, তাহলে সেই সম্পর্কিত আপনার ডকুমেন্টস বা সার্টিফিকেট এখানে জমা করতে হবে। 9 নম্বর ডকুমেন্টস হলো নাগরিকদের জাতীয় নিবন্ধন, অর্থাৎ এনআরসি। কিন্তু আমাদের রাজ্যে এখনো এনআরসি হয়নি, যেটা আসামে হয়েছে সেই ডকুমেন্টসটা লাগবে। কিন্তু আমাদের রাজ্যে যেহেতু এনআরসি হয়নি, কাজেই এই ডকুমেন্টস আপনাদের দিতে হবে না। এবার 10 নম্বর ডকুমেন্টস হলো রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবার নিবন্ধনপত্র, অর্থাৎ আপনার যদি কোনো বংশ পরিচয় থাকে সেই বংশ পরিচয় উল্লেখ করতে হবে। 11 নম্বরে আছে সরকার কর্তৃক প্রদত্ত জমি অথবা বাড়ির বরাদ্দের সনদপত্র, অর্থাৎ জমি অথবা বাড়ির দলিল আপনার নামে থাকলে বা আপনার বাবার নামে থাকলে সেই সম্পর্কিত ডকুমেন্টস এসআইআর এর সময় দেখাতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আধার কার্ড কিন্তু এগুলোর বিকল্প নয়। আধার কার্ড ব্যক্তির পরিচয় বহন করে কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, তাই এসআইআর এ আধার কার্ড কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুপ্রিম কোর্টও কিন্তু শেষ পর্যন্ত বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় বহন করে না, অর্থাৎ এসআইআর এর সময় আধার কার্ড গ্রহণযোগ্য হবে না, শুধু একটা ডকুমেন্টস হিসাবে আপনি জমা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।